নমস্কার, আমি রূপন শেঠ। আজকে আমরা আলোচনা করব দুটো স্টক নিয়ে, যে দুটো স্টকে মোটামুটি ভালো পজিশন আছে। আমি নিজে দেখছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই স্টক দুটো যে আমি দেখাচ্ছি বলে এখনই এন্ট্রি নিতে হবে বা কালকে এন্ট্রি নিয়ে নেবেন তেমন কিছু না। আপনারা নিজেরা একটু দেখবেন, দেখার পর এন্ট্রি নিতে পারবেন। মানে হালকা লং টাইম বা আপনি সুইং ট্রেডিং হিসাবে স্টক দুটোকে ধরতে পারেন। তো স্টক দুটো খুব ভালো জায়গায় আছে। একটা অনেক বছর পর ব্রেকআউট দিয়েছে, প্রায় আরেকটা খুবই ভালো জায়গায় আছে, সেক্টরটাও খুব ভালো। তার জন্যই ভাবলাম আপনাদের সাথে 2024-এ এই সেক্টরটা হয়তো একটু ভালো কাজ করতে পারে। ওই সেক্টরের মধ্যে একটা স্টক আছে, আর একটা স্টক অনেক বছর পর আর কি ব্রেকআউটের জায়গায় আছে। তো সেই জায়গাগুলো আমরা দেখব। দেখার আগে আমি সবার আগে আপনাদের একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমি কোনো সেবি রেজিস্টার নই। তো আমি যেগুলো বলছি সেগুলো যে আপনাদের একেবারেই ইনভেস্ট করতে হবে তেমন কিছু না। আপনি নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন ইনভেস্ট করার আগে। আর অবশ্যই আপনি নিজে থেকে প্র্যাকটিস করা স্টার্ট করুন, নিজে থেকে দেখার চেষ্টা করুন। অন্য স্টকে এই স্ট্র্যাটেজিগুলো এইভাবে যদি কাজ করে, পেপার ট্রেডিং হিসেবে দেখুন, যদি এগুলো কাজ করে, ভালো মতো দেখছেন কাজ করছে, তাহলে অন্য কোনো স্টকে সেম পজিশানে আপনি ছোট ছোট করে এন্ট্রি তৈরি করতে পারেন। সেই জায়গাগুলো নিয়েই বলা। সবার আগে এই স্টক দুটোতে যাওয়ার আগে আজকে আমি নিফটি আর ব্যাঙ্ক নিফটি নিয়ে একটু আলোচনা করব। কেননা নিফটি সাধারণত আপনারা দেখেছেন এতদিন যাওয়ার পর নিফটি হাই 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 মেরেই যাচ্ছে। একটা জায়গায় তো কনসোলিডেট করবে বা একটা জায়গায় এটা একটা পজ আসার কথা। তো মার্কেটটা এমন জায়গায়, সেই জায়গাটা নিয়ে আমি ভাবলাম দুটো স্টক বলার আগে নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আপনাদের একটু ধারণা হওয়া দরকার, বা আমি যেটা মনে করছি বিশেষ করে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কি মনে করছেন নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আমরা সবার প্রথম চলে আসি আমাদের স্ক্রিনে। এবার যদি আমরা নিফটিতে এসেছি, নিফটিতে এটা উইকলি চার্ট, সবার প্রথম মাথায় রাখবেন এটা উইকলি চার্ট, আর এটা হচ্ছে নিফটি। এবার যদি আমরা দেখি প্রায় 1 2 3 4 5 6 7 প্রায় 7 সপ্তাহ ধরে নিফটি টানা ওপরে। আর নিফটির রানটা দেখুন এখান থেকে পুরো এতটা ওপরে, কিন্তু আগের দিনের যে ক্লোজিংটা দিয়েছে এই ক্লোজিংটা কিন্তু একটা রেড ক্যান্ডেলে করেছে। মানে এখানে একটু পজের দিকে আসছে আর কি নিফটি, বা এই জায়গাটা একটু কনসোলিডেট করতে পারে। তো এই জায়গাটায় আমার নিজস্ব মতের দিকে আমি এই জায়গাটা, এই হাইটা যতক্ষণ না ভাঙবে, এই হাইটা যতক্ষণ না ভাঙবে ততক্ষণ আমি আমার পজিশন কম রাখবো। পজিশন কম রাখবো মিনস কি বলতে চাইছি, মানে আমি যদি আগে 200 কোয়ান্টিটিতে কাজ করতাম, এখন আমি 100 কোয়ান্টিটিতে কাজ করব নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে। যাই হোক, যতক্ষণ না এই হাইটা ভাঙবে তখন আমি এখান দিয়ে আবার আমি পজিটিভ হয়ে যাব। কিন্তু এই জায়গাটায় মার্কেটে একটু কনফিউশন আছে, ঠিক আছে। মানে আমার নিজের কাছে একটু লাগছে, মানে মার্কেট এখান থেকে ওপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। আমি ঠিক এই জায়গাটায় খুব একটা আমি ভরসা পাচ্ছি না মার্কেটে। সবসময় যে একটা বড় অ্যামাউন্ট নিয়ে আমি মার্কেটে ঢেলে দেবো, মার্কেট ওপরে চলে যাবে সেরকমও না, আবার যে মার্কেট যে নিচে নেমে যাবে, কারেকশানের পর কারেকশান চলে আসবে, সেটাও আমি ভাবছি না। এই জায়গাটা আমি একটু থামার চেষ্টা করব, বা আমি একটু দেখে নেব এই জায়গাটা কি হচ্ছে। মানে এই জায়গাটা অল টাইম হাইটাকে আবার যদি ব্রেক করে, তখন তার পরের দিন থেকে যখনই ক্লোজিং দেবে সেখান থেকে আমি আবার পজিটিভ থাকবো। যদি আমরা উইকলি থেকে ওয়ান ডেতে আসি, তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো জিনিসটা। দেখুন মার্কেট এখান থেকে টানা এখান থেকে প্রায় অনেকটা পয়েন্ট, কিন্তু 19,000 প্রায় 18,800 থেকে মার্কেট প্রায় 21,500 এতটা বড় র্যালি দেওয়ার পর দেখুন মাঝে কিন্তু কোনো বড় কারেকশান নেই। যা হয়েছে কিছুদিন আগে কোভিডের জন্য মার্কেটে অনেক রকমের কথা চলছে, মানে কোভিড আবার নতুন ভ্যারিয়েন্ট আসছে বা কিছু আছে, এই নিয়ে মার্কেটে নানা রকম কথা চলছে। এইগুলো যদি মার্কেট এখন বুলিশ মার্কেট আছে, তো মার্কেট এইসব কথাগুলোকে বেশি এখন পাত্তা দেবে না। যদি দেওয়ার হয়, যদি মার্কেট সেই রকম ভাবে, তো মার্কেট তখন এখান থেকে কারেকশন মোডে আসতে পারে। তো এই জায়গাগুলো আমরা একটু সাবধানে কাজ করবো। এই জায়গাগুলো মার্কেট অনেক সুযোগ দিয়েছে, এত বড় র্যালি দিয়েছে, আমরা সবাই একটা ভালো প্রফিটের মধ্যেই আছি। কিন্তু এই জায়গাগুলো এখন আমাদের একটু মানে কোয়ান্টিটি কমে কাজ করা উচিত, যাতে আমাদের বেশি লসটা না হয়। এই কোয়ান্টিটিগুলো আমরা দেখে চলবো। কিন্তু এখানে যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে আসি, দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু মাঝে মাঝে কারেকশানের দিকে দিয়েছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখুন এইখানে একবার কারেকশান দিয়েছিল, এইখানে মার্কেট যখন গেছে আবার একটা নেগেটিভ পজিশন তৈরি করেছে। এই জায়গাটা কিভাবে এন্ট্রি নিতে হয়, এই জায়গাটা আমি আপনাদের আগেও বলেছিলাম, আর আরেকটা ভিডিও করে আমি নয় পার্টিকুলারলি এটার জন্য বলে দেবো। এই জায়গাটায় দেখুন কিভাবে এন্ট্রিটা নিয়েছে। এই জায়গাগুলো ব্যাঙ্ক নিফটি যাও একটু নিচের দিকে দেখাচ্ছে, মানে হালকা একটা কারেকশানের দিকে দেখাচ্ছে, কিন্তু নিফটি খুবই স্ট্রং দেখাচ্ছে। কেন নিফটি স্ট্রং দেখাচ্ছে? নিফটি কয়েকটা সেক্টর, যেমন আইটি সেক্টরটা খুব ভালো রান করছে, কিছু সেক্টরের জন্য নিফটি এখনও দাঁড়িয়েছে। তো এই জায়গাগুলো আমরা একটু দেখে নেব, বা এই জায়গাগুলো আমরা একটু সাবধানে কাজ করব, এটাই হচ্ছে বলার ব্যাপার। যদি আবার ব্যাঙ্ক নিফটি আমার এই জায়গাটা ব্রেক করে,
এই জায়গাটা ব্রেক করে যখন ব্যাঙ্ক নিফটি এর ওপর ক্লোজিং দেবে তখন এখান থেকে আমরা পজিটিভ হয়ে বড় অ্যামাউন্টে বা বড় কোয়ান্টিটিতে তখন আমরা কাজ করতে পারবো। তো নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে গেল। এবার আমরা চলে আসি আমাদের স্টকে। সবার প্রথম যে স্টকটা নিয়ে আমার খুব ভালো লাগলো এখন, সেটার নাম হচ্ছে উইপ্রো। উইপ্রোকে যদি আমরা মান্থলি ক্যান্ডেলে সবার প্রথম দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো। উইপ্রো দেখুন অনেকটা ওপরে উঠলো। উইপ্রো এখান থেকে যদি আমরা দেখি, একটু আগের সুইংটা যদি আমরা লক্ষ্য করি, উইপ্রো এখান থেকে প্রায় এতটা রান দিল, রান দেওয়ার পর প্রায় অনেক বছর, প্রায় এখানে 1 বছরের ওপর হবে, উইপ্রো নিচের দিকে নামলো। নামার পর এই লেভেলটায় না একটা কনসোলিডেট হলো। দেখুন এই লেভেলটা একটা কনসোলিডেট লেভেল আছে, ঠিক আছে, এই লেভেলটা একটা কনসোলিডেট লেভেল, তারপর এখানে ব্রেকআউট। এইটা একটা তো কারণ আছেই তো এই স্টকটাকে চুজ করার জন্য। আরেকটা কারণ হচ্ছে যদি আমরা এখানে ফিবোনাচি লাগাই, ফিবোনাচি যদি আমরা এই সুইংটা থেকে লাগাই, লাস্ট সুইংয়ের টপ বটম থেকে টপের দিকে যদি লাগাই, এই যে 6 পয়েন্ট দেখেছেন, এই যে লেভেলটা, এই যে লেভেলটার কথা বলছি, এই যে লাইনটা, এই যে 6.6, এই লেভেলটাকে ফিবোনাচি গোল্ডেন রেশিও বলে। এইখানে এসে বেশিরভাগ 90%, 80 to 95% স্টক এই লেভেল থেকে আপনি ওপরের দিকে মুভমেন্ট দেখতে পারবেন। ম্যাক্সিমাম স্টক যদি আমরা এখানে ফিবোনাচি লাগাই, দেখুন ঠিক 618 কাছাকাছি এসে এই জায়গাটায় কনসোলিডেট করার পর দেখুন আবার এই লেভেলটা 0.5 লেভেলটাকে ক্রস করে উপরে ক্লোজিং দিয়েছে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। নেক্সট টার্গেট মোটামুটি কী হতে পারে, নেক্সট টার্গেট মোটামুটি এই লেভেলটা হতে পারে, প্রায় 600 টাকার কাছাকাছি লেভেলটা আছে। তো এই জায়গাটায় যে আমরা এই যে দেখলাম বা এখনই যে আমরা এটা মান্থলি দেখছি, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, এটা আমরা মান্থলি দেখছি, ঠিক আছে। তো এই জায়গাটা যে এইটা কিন্তু অনেকটা বড়ই ক্যান্ডেল, এই জায়গাটা আমরা মান্থলি দেখছি, এই জায়গাটায় যে আমাদের কালকে এন্ট্রি নিতে হবে সেরকম কিছু না। যদি আমরা একটু নিচে পাই বা এই জায়গাটা উঠলো বা এই জায়গাটা কনসোলিডেট করলো বা মনে করুন 662 চলছে, 462 চলছে, 440 পেলাম, 30 পেলাম, এইসব লেভেলে যদি পাই, কেননা দেখুন এটা অনেক দিন ধরে কনসোলিডেট করছে, ব্রেকআউটের পর হয়তো বেড়েও যেতে পারে, কিন্তু আমাদের পজিশনগুলো একেবারে এন্ট্রি নেবো না, অল্প অল্প করে এন্ট্রি নিয়ে আমরা জায়গাও দেখবো, কেন জায়গাটা অনেকটা বড় আছে। এখানে যে টানা বেড়ে একদম বেরিয়ে যাবে হতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম চান্স একবার 1 মাস গ্রিন থাকলো, পরের মাস রেড থাকলো, গ্রিন, কিন্তু আলটিমেট এইখানেই আসতে হবে, হয়তো আপনাকে 6 মাস ওয়েট করতে হতে পারে, এটাই। আর 6 মাসের মধ্যে যে টানা যে স্টকটা 6 মাসই বাড়বে সেরকম কোনো ব্যাপার নেই। 6 মাসের মধ্যে হয়তো 4 দিন বাড়লো, 2 দিন পড়লো, আবার 4 দিন বাড়লো, 2 দিন পড়লো, আবার 3 দিন পড়লো, 1 দিন বাড়লো, এইভাবে ওঠানামা করতে করতে স্টকটা এই জায়গাটায় যাবে, ঠিক আছে। এবার উইপ্রোতে যদি আমরা উইকলি স্টকটা দেখি, উইকলিতে দেখি, তাহলে দেখুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। উইকলিতে দেখুন এইখানে কি হয়েছে, ডবল টপ মেরেছিল। প্রাইস অ্যাকশন নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে প্রাইস অ্যাকশন নিয়ে আমি ভিডিও করে দেবো আপনাদের। মার্কেটে সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাইস অ্যাকশন, একটা হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই দুটো সাধারণ কনসেপ্ট যদি আপনি কাজে লাগাতে পারেন, মোটামুটি আপনার লস 80 থেকে 90% আপনি কমাতে পারবেন, এই দুটো জিনিস। আর সাথে সাথে আরও কিছু কিছু ইন্ডিকেটার আছে, যেমন মুভিং অ্যাভারেজ আছে, তারপরে আপনাদের RSI আছে, ভলিউম আছে, এই কয়েকটা জিনিস বেসিক, মানে খুব অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, বেসিক জিনিসগুলোকে যদি আমরা বুঝতে পারি, ভালো মতো করে জানার চেষ্টা করি, তো এই বেসিকগুলো দিয়ে আমাদের একটা ভালো প্রফিটের জায়গা তৈরি হতে পারে। যদি দেখি আমরা এখানে ডবল টপ করার পর, এটা একটা প্রাইস অ্যাকশনের নিয়ম, ডবল টপ করার পর দেখুন মার্কেট নিচে নামলো, নিচে নামার পর এই লেভেলটাই কিন্তু দেখুন মার্কেট আবার এই লেভেলটা এসে কনসোলিডেট করলো, কনসোলিডেট করার পর উইপ্রো এই জায়গাটা এসে আবার ব্রেকআউট দিচ্ছে। এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার মানেটা কি, এই জায়গাটা আমরা ওইখানে দেখলাম 0.6, মানে 60% এখানে ফিবোনাচি রিট্রেসমেন্টের এখানে। তো এই জায়গাটা খুব একটা ভালো জায়গা, এই জায়গাটা যখন ব্রেকআউট দিয়েছে তো আমরা দেখবো। এবার যদি আমরা ওয়ান ডেতে দেখি, এই যেমন উইকলি আমাকে বলছে পজিটিভ, মান্থলি আমাকে বলছে পজিটিভ, তো আমরা ডেতে যদি দেখি, ডে হিসেবে দেখি, তাহলে ডেতে আমরা কি দেখবো, ডেতে দেখুন এখানে একটা জাস্ট ব্রেকআউট হয়েছে, এখানে এই লেভেলটায় একটা জাস্ট ব্রেকআউট হয়েছে, তো এই লেভেলটায় ব্রেকআউট হওয়ার পর রিটেস্ট হয়ে আবার এই জায়গায় গেছে। তো কাল পরশু থেকে আমরা দেখবো যদি এর হাইটা ভাঙে উপরে আবার ট্রেড করতে থাকে, তখন আমরা এখানে একটা ছোটো পজিশন নেবো, বা এই লেভেলে যদি আসে এইখানে পজিশনগুলোতে আমরা ছোটো ছোটো করে নেবো। একেবারে সব টাকাটা যদি আমার কাছে 100 টাকা থাকে, 100 টাকা একেবারে আমি এটার উপর ইনভেস্ট করবো না, 25 টাকা 25 টাকা করে 4বারে করবো। জায়গাগুলো একবার নিচে পেলে হালকা হালকা করে নেবো, অল্প অল্প করে নেওয়া স্টার্ট করবো। তো এই একটা স্টক গেল উইপ্রো, আপনারা দেখবেন, দেখার পর নিজের যদি মনে হয় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলে তবেই করবেন। এবার হচ্ছে আরেকটা যেটা স্টকের কথা বলছিলাম, সেই স্টকটা হচ্ছে আপনার হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপারে যদি আসি আমি, দেখুন মান্থলি ক্যান্ডেল যদি আমি শো করি হিন্দুস্তান কপারে, দেখুন এটা অনেক বছর পর প্রায় ব্রেকআউট হচ্ছে। দেখুন এখানেও দেখুন, ওইখানে যেমন দেখানো ডবল টপ, এখানেও দেখুন একটা ডবল টপ তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পর এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল, মাথায় রাখবেন মান্থলি ক্যান্ডেল। নামার পর স্টকটা এখানে নামলো, নামার পর প্রায় এত বছর ধরে ও এক জায়গায় প্রায়
এটা হচ্ছে 2012, 14, 12, 13, 14 থেকে প্রায় এক জায়গায় কনসোলিডেট করে যাচ্ছে স্টকটা। কনসোলিডেট করার পর রিসেন্ট নিজের একটা ছোট হাইকে আবার ভাঙলো, ঠিক আছে। এই ভাঙাটা যদি আমরা একটু বড় করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। মান্থলি ক্যান্ডেলে দেখুন এই জায়গাটায় ব্রেকআউটটা দিয়েছে। তো আমরা এই জায়গাটায় একটা দেখার আমাদের বিষয় ছিল, তো এই জায়গাটায় দেখবো আমরা। এবার যদি আমরা উইকলিতে যাই, উইকলি ক্যান্ডেলে যাই, উইকলিতে গিয়েও দেখবেন আপনি একই ব্যাপার। এখানে যেহেতু এটা মান্থলি ছিল, এটা উইকলিতে যদি যাই দেখুন এই জায়গাটায় ভালো একটা ব্রেকআউটের জায়গা আছে, তো এই স্টকগুলো আমাদের দেখতে হবে, এটা যে আজকে নিলাম কালকেই বেড়ে যাবে তেমন কিছু না, কিন্তু এগুলো যেমন বড় বড় আমরা স্টপ লস রাখবো তেমনি আমাদের টার্গেটটাও কিন্তু বড় বড়ই হবে, ঠিক আছে। উইকলি ক্যান্ডেল যদি দেখি, তারপর নেক্সট টার্গেট মোটামুটি আমাদের এখানে যদি ধরি, মোটামুটি আমাদের নেক্সট টার্গেট এই লেভেলটা আসতে পারে, মিনিমাম নেক্সট টার্গেট আমাদের এই লেভেলটা আসতে পারে, 300 টাকার কাছাকাছি বা 400 টাকার কাছাকাছি আমাদের এই লেভেলটা আসতে পারে। তো এই জায়গাগুলোকে আমরা ছোট ছোট করে দেখব, দেখার পর আমরা নিজেদের মতো করে ছোট ছোট করে ইনভেস্ট করব। এই দুটো স্টক আপনাদের কেমন লাগলো আপনারা নিজেরা রিসার্চ করুন, নিজেরা দেখুন কোন চার্টে আমরা ডে হিসাবে সুইং ট্রেডিংয়ের জন্য কোন জায়গাটা ভালো, বা উইকলি আমরা যদি একটু লং টার্মের জন্য রাখতে চাই কোন জায়গাটায় আমাদের এন্ট্রি নেওয়া ভালো, এই সব জায়গাগুলো দেখে অল্প অল্প করে আপনারা ইনভেস্ট করবেন। আর এই স্টকগুলো নিয়ে আমি পরবর্তীকালেও আলোচনা করব, কেন হলো, কোথায় গেল, বা পড়ে গেলেও কেন এখানে পড়লো, বা এখান থেকে ওঠার কেন কথা ছিল না, উঠলো না কেন, সব জিনিসগুলো। আর এই স্টক দুটো নেওয়ার আগে একটু নিউজের ওপর নজর রাখবেন, কেননা মার্কেট এখন অল টাইম হাইতেও চলছে, প্লাস নিউজ একটু যদি এদিক ওদিক হয়, তো এই জায়গাগুলো আমাদের দেখে অল্প অল্প করে ইনভেস্ট নেওয়া, কেননা স্টকটা টেকনিক্যালি স্টকগুলো খুবই ভালো জায়গায় আছে, যেটা আমরা একসাথে আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।